আর এবার নজর রাখবো ওয়েদার আপডেটের দিকে। দক্ষিণবঙ্গে দুর্যোগের মেঘ, আজও কিন্তু দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টির সম্ভাবনা। উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে নিম্নচাপ, আজও দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টির সম্ভাবনা। কিন্তু কোন কোন জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা জানার চেষ্টা করব। বিশ্বজিৎ রয়েছে আমার সঙ্গে সরাসরি। বিশ্বজিৎ, আজও দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টির সম্ভাবনা, অর্থাৎ দক্ষিণবঙ্গে দুর্যোগের মেঘ, কোন কোন জেলায় বৃষ্টির সম্ভাবনা? একদমই প্রিয়াঙ্কা, বা লেটেস্ট আপডেটটা জানিয়ে দিই যে উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে যে নিম্নচাপ তৈরি হয়েছিল কয়েক ঘন্টা আগেই, সেই নিম্নচাপ সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হয়েছে, অর্থাৎ তার শক্তি আরও বেড়েছে। বাংলা এবং ওড়িশা উপকূলে যত কাছে এগিয়ে আসবে তত এর প্রভাব বাড়বে, এবং ওড়িশা উপকূলে আজ যেমন ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, আজ ভারী বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের যে জেলাগুলিতে বেশি থাকবে, দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং বাঁকুড়া ও হাওড়া জেলাতে। এছাড়াও আগামীকাল ভারী থেকে অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি করা হয়েছে। যে জেলাগুলির নাম বললাম, এই জেলাগুলিতে তো অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা থাকছেই, তার সঙ্গে পুরুলিয়াতেও অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা থাকবে। এছাড়া দক্ষিণবঙ্গের কলকাতা সহ সব জেলাতেই আগামীকাল রবিবার ভারী বৃষ্টির হলুদ সতর্কতা থাকবে, এবং এই ভারী বৃষ্টি বিক্ষিপ্তভাবে হলুদ সতর্কতা সেটা জারি থাকবে দক্ষিণ চব্বিশ পরগনার ক্ষেত্রে এবং পূর্ব মেদিনীপুরের ক্ষেত্রে সোমবার পর্যন্ত। তবে আগামী সপ্তাহেও বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির হলুদ সতর্কতা জারি থাকবে দক্ষিণবঙ্গে। অর্থাৎ ভারী অতি ভারী বৃষ্টি কেটে গেলেও, এই সুস্পষ্ট নিম্নচাপের প্রভাব কেটে গেলেও ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে, কারণ মৌসুমী অক্ষরেখা এই মুহূর্তে রাজস্থান থেকে এই ওয়েস্ট বেঙ্গলের একেবারে বিশ্বজিৎ, বেশ দক্ষিণবঙ্গের ঝড় বৃষ্টির সম্ভাবনা যেমনটা জানাচ্ছে হাওয়া অফিস, আজ কাল ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।